আমাদের দেশ ভারতবর্ষে গুরুকে ঈশ্বরের সমান মর্যাদা দেয়া হয়েছে। একজন গুরুই পারে কোনো ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। তাই গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য প্রতি বছর গুরু পূর্ণিমা তিথিটি পালন করা হয়। বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পুজো করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। হিন্দু ধর্মমতে এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী আমরা পালন করে থাকি। বৌদ্ধ ধর্মমতে বৈদিক জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। তাই হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মেই গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা জেনে নেব ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের গুরু পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে জানব এই দিন করা বিশেষ কিছু টোটকা ক্রিয়া, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা, আর্থিক সমস্যা, পড়াশোনা সংক্রান্ত সমস্যা বা পারিবারিক বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি লাভ দিতে পারে। দর্শক বন্ধুরা, চলুন প্রথমে দেখে নিই ইংরেজি 2024 বাংলা 1431 বঙ্গাব্দের গুরু পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট। পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে 4 শ্রাবণ 1431 বঙ্গাব্দ ইংরেজির 20 জুলাই 2024 শনিবার দিন সন্ধে 6:40 থেকে এবং এই তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 5 শ্রাবণ 1431 বঙ্গাব্দ ইংরেজির 21 জুলাই 2024 রবিবার দিন অপরাহ্ন 4:16 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী এই বছর আমরা গুরু পূর্ণিমা পালন করব 5 শ্রাবণ 1431 ইংরেজির 21 জুলাই 2024 রবিবার দিন। দর্শক বন্ধুরা, দেখে নিলাম গুরু পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট। চলুন এবার দেখে নিই এই দিন করা বিশেষ কিছু ক্রিয়ার। বন্ধুরা, এই বিশেষ দিনে সকালবেলা উঠে মা বাবাকে প্রণাম করুন এবং নিজের সাধ্যমতো গরিব দুঃখীদের দান করুন। এই দিন সম্ভব হলে পশু পাখিদেরকেও খাওয়ান। দর্শক বন্ধুরা, সম্ভব হলে গুরু পূর্ণিমার দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে ফেলুন। বিশ্বাস করা হয় পবিত্র দিনে গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়ে থাকে। যদি গঙ্গায় গিয়ে আপনাদের স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলের সাথে গঙ্গা জল মিশ্রিত করে আপনারা স্নান করতে পারেন। দর্শক বন্ধুরা, যাদের গুরু দীক্ষা হয়নি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব বা শ্রীহরি বিষ্ণুকে, শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে এই দিন পুজো করতে পারেন। আর যাদের গুরু দীক্ষা হয়ে গেছে তাদের অবশ্যই এদিন গুরুগৃহে যাওয়া উচিত। দর্শক বন্ধুরা, এই দিন দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত শুভ দিন। এই দিন গঙ্গা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল নিবেদন করতে পারেন এবং তার সাথে হলুদ বা সাদা বস্ত্রও গুরুকে নিবেদন করা উচিত। নিজের সাধ্যমতো দক্ষিণা অর্পণ করুন গুরুদেবকে। তবে গুরুর প্রতি যাই নিবেদন করবেন অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি ভরে নিবেদন করবেন। দর্শক বন্ধুরা, এই দিন বাড়িতে গীতা পাঠ করুন বা গীতা পাঠ শ্রবণ করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। গুরু পূর্ণিমা দিন উপবাস করে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে তা গৃহের জন্য খুবই মঙ্গলজনক হয়ে ওঠে। বাড়ির মূল প্রবেশ দরজায় এই দিন মা লক্ষ্মীর পদচিহ্ন আপনারা আলপনা আকারে আঁকতে পারেন। এই দিন বাড়ির প্রবেশদ্বারের পাশে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। ঘিয়ের প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে এবং মা লক্ষ্মীর সামনে নারকেলের নাড়ু অর্পণ করতে পারেন। দর্শক বন্ধুরা, এই দিন সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ তুলসী গাছে অবশ্যই নিবেদন করবেন এবং আর্থিক অবস্থার উন্নতি চাইলে এই দিন বেল গাছের সামনে সুগন্ধি ধূপ এবং ফুল দিয়ে পুজো করুন। দর্শক বন্ধুরা, এই দিন শ্রীহরি বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারেন। শ্রীহরি বিষ্ণুর পুজোয় পঞ্চামৃত, তুলসী এবং হলুদ ফুল ব্যবহার করে পুজো দিতে পারেন এবং গুড় এবং ছোলার ভোগ অবশ্যই শ্রীহরি বিষ্ণুকে এদিন নিবেদন করবেন। দর্শক বন্ধুরা, আর্থিক উন্নতি এবং পড়াশোনায় উন্নতির জন্য বৃহস্পতি গ্রহের প্রসন্ন হওয়া অত্যন্ত দরকার। বৃহস্পতি গ্রহকে প্রসন্ন করতে গেলে গুরু পূর্ণিমার দিন আপনারা হলুদ রঙের দ্রব্য অর্থাৎ ছোলার ডাল, মটর ডাল, এই জাতীয় ডাল, কাঁঠালি কলা বা হলুদ রঙের বস্ত্র ব্রাহ্মণকে প্রদান করতে পারেন। দর্শক বন্ধুরা, দেখে নিলাম 2024 সালের গুরু পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট এবং তার সাথে এই দিন করা বিশেষ কিছু ক্রিয়া, যেগুলো আমাদের জীবনের বিভিন্ন রকমের সংকট থেকে মুক্তি লাভ দিতে পারে। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা,
আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।